করে জীবিকা নির্বাহ করতে চান, ঠিক কিনা? আপনারা এখানে কেউই গলাকাটা বাহিনী চান না? চান? কেউই হবিস্টিক মুজাহিদ বাংলা ভাই চান না? চান? এই সমস্যাটাই এই ঐতিহাসিক মুনিয়ারি ইউনিয়ন, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত ইউনিয়নকে সারা বিশ্বের কাছে ভয়েস অব আমেরিকা আর বিবিসির মাধ্যমে কলঙ্কিত করেছিল, ঠিক না ঠিক? 6 মার্ডার, তাই না? এবং এই ইউনিয়ন হয়েছিল যেখানে রবীন্দ্রনাথের জমিদার বাড়ি, রবীন্দ্রনাথ যেখানে শান্তির জন্য কবিতা লিখেছেন, গান লিখেছেন, বিশ্ব মানবতার মুক্তির জন্য যিনি এখানে হেঁটে হেঁটে মানুষের সাথে মেলামেশা করেছেন, যিনি এখানে কৃষকের মুক্তির জন্য কৃষি ঋণ দিয়েছেন, কলের নাঙ্গল দিয়ে কৃষি প্রযুক্তিকে আধুনিক করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেছেন, সেই মহামানবের, এই অসাম্প্রদায়িক মানুষের, শান্তিবাদী একজন মানুষের, মানবপ্রেমী মানুষের পদধূলিতে যে ইউনিয়নের বাটি পবিত্র এবং পুণ্যভূমি থাকে এবং সেই এলাকাকে রক্তাক্ত করেছে, কলুষিত করেছে, কলঙ্কিত করেছে সর্বহারা জেএমবি সহ কিছু সন্ত্রাসী বাহিনী। আমি মনে করি তাদের মধ্যে হয়তো আমাদের স্থানীয় ছেলেপেলেরা জড়িত ছিল, কিন্তু তাদের মূল নেতৃত্ব দিয়েছে, তাদেরকে এই পথে পরিচালিত করেছে, এই আগুনের মধ্যে অভিশাপের পথে নিক্ষেপ করেছে তৎকালীন যিনি নেতা ছিলেন সেই নেতা, ঠিক কিনা বলেন? যদি তাই না হতো তাহলে উনিও মানুষ, আমিও মানুষ, বরং উনি আমার চেয়ে একটু শক্তিশালী মানুষ, কারণ উনি আমার চেয়ে বয়সে বেশি, নাকি? আমার চেয়ে লম্বাও একটু বেশি, 2-3-4 ইঞ্চি, নাকি? হ্যাঁ, ওনার বুদ্ধিও বেশি, শক্তিও বেশি। আমি ইসরাফিল আলম যদি এই গলাকাটা বাহিনী, হকিস্টিক বাহিনী, সন্ত্রাসী বাহিনীকে এই এলাকা থেকে নির্মূল করে সর্বস্তরের জনগণের স্বাধীনতা, শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে পারি, তাহলে উনি কেন পারলেন না ভাই? এই প্রশ্ন কি করা যায় না? উনি পারেন এই কারণেই এটা উনার সৃষ্টি ছিল। উনি পরিকল্পনা করেছিলেন আমি বহিরাগত নওগাঁর মানুষ, আত্রাই রানীনগরে নেতৃত্ব দেওয়ার মানুষ নাই, যারা হবে তাদেরকে গলাকাটা করে শেষ করব, বিএনপির মধ্যে যারা হবে তারকেও খতম করে দিব, যতদিন বেঁচে আছি আমি হায়ারের প্লেয়ার হিসাবে নওগাঁ থেকে আসিয়া আত্রাই রানীনগরের মধ্যে রাজনীতির খেলা খেলা আমি ম্যারাডোনা হয়ে থাকবো, তাই না? কিন্তু আত্রাই রানীনগরের মাটি এখন ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত প্রাপ্ত মাটি। এই মাটির বিধবাদের আত্মনাদ আল্লাহর আরশকে প্রকম্পিত করেছে, নিষ্পাপ শিশুদের আহাজারি আত্মচিৎকার, অসহায়ত্ব আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছে। যে মায়ের কোলের ধন কেড়ে নিয়ে গেছে, নিয়ে তার সামনে জবাই করেছে, তার আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছে। সন্তান হারা পিতা এবং স্বজনদের শোকে, তাদের কন্ধনে এলাকার মানুষ জর্জরিত হয়েছে। আল্লাহ পাকও অসন্তুষ্ট হয়ে ওদের উপর অভিশাপ নাযিল করেছে, আসমানি গজব নাযিল করছে। আর আপনাদের শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, আর যেন বিধবা না হয়, আর যেন এতিম না হয়, কোনো মায়ের কোল খালি না হয়, সেই জন্যই হয়তো আমাকে এই এলাকার দায়িত্ব দিয়ে ঢাকার থেকে নিয়ে এসে এখানে পাঠিয়ে দিয়েছে, পোস্টিং দিয়েছে। আর আপনারাও দল নাই, মত নাই, চেনা নাই, জানা নাই, পরিচয় নাই, শুধুমাত্র আমার মুখের কথায়, আমার আশ্বাসের উপর বিশ্বাস করে জীবনের পবিত্র আমানত
একটি করে ভোট দিয়ে আমাকে শক্তি জুগিয়েছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। আজকে আমি যদি প্রশ্ন করি 10 বছর এমপি হওয়ার পর আপনাদের এই এলাকায় কি কেউ জবাই হয়েছে? কোন জেএমবি সর্বহারা দেখা গেছে? কোন মায়ের কোল খালি হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আপনারা যে মাটি দিয়ে তৈরি, আমি সেই মাটিতেই আমার তৈরি। আপনারা যে মাটির নিচে মৃত্যুর পর চিরনিদ্রায় শায়িত হবেন, আমিও আমার সেই মাটিতে নারী পোতা আছে, ওই মাটিতেই মৃত্যুর পর চিরনিদ্রায় শায়িত হব। আত্রাই রানীনগরের মাটি আমাদের পবিত্র ঠিকানা। এই পবিত্র মাটিকে, এই পবিত্র ঠিকানাকে আমি ইসরাফিল আলম কথা দিয়েছিলাম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি কলঙ্কিত করতে দেব না, রক্তপাত করতে দেব না, হত্যা করে দিন দেখিনি, রাত দেখিনি, ঘুমাইনি, পরিশ্রম করেছি। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ শরীরের দিকে খেয়াল করিনি, পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মস্বজনের দিকেও খেয়াল করিনি। একটি খেয়াল, আমার এলাকার আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, আর যেন একটি শিশু সন্তান হারা এতিম না হয়, বাবা হারা এতিম না হয়, আমাদের কোনো বোন অকালে বিধবা না হয়। আপনাদের মনে আছে, আমার আজকে মনে পড়ে, আমি এলাকায় এসেছিলাম, রাস্তাঘাট ছিল না, হাঁটতে হাঁটতে এসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল সেই সময় জাহাঙ্গীর সাহেব। আমি কি যেন একটা অনুষ্ঠান এখানে করলাম, করে আমি টুল নিয়ে ওইখানে গাছের নিচে বসে শুয়ে আমি একটু বিশ্রাম নিলাম, একটু তন্দ্রাচ্ছন্ন হলাম, আর ভাবলাম মুনিয়ারি ইউনিয়ন যে গ্রামের নামই, সেই গ্রামে একটা পাকা রাস্তাও হবে না। আমি আল্লাহর পাকের কাছে প্রার্থনা করলাম, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, মুনিয়ারি ইউনিয়নের নামে, যে গ্রামের নামে ইউনিয়ন, ঐতিহাসিক ইউনিয়ন, আমি এমপি হলে সেই গ্রামে যেন পাকা রাস্তার সংযোগ দিতে পারি, বিদ্যুতের ব্যবস্থা করতে পারি। আল্লাহ পাক মানুষের প্রত্যেকটা মহৎ সৎ চাওয়াকেই কিন্তু মঞ্জুর করে, কবুল করে, যদি সেই চাওয়াটার মধ্যে মানুষের অকল্যাণ না থাকে, ক্ষতি না থাকে। কি বলেছে বুঝতে পারছেন তো? কারণ আপনারা প্রত্যেকেই আশরাফুল মখলুকাত। শেখ হাসিনাকে যেমন আল্লাহ আশরাফুল মখলুকাত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে, আমাকেও আপনাকেও উনি উনাকে যেমন ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। তা আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আমাদের কান্না আল্লাহ পাকের কাছে সহ্য হয় না। আল্লাহ পাকের কাছে কেউ মুক্তি চাইলে, আল্লাহ পাকের কাছে মন থেকে খালেস নিয়তি কেউ কোনো কিছু যদি প্রার্থনা করে, আল্লাহ তাকে বইমুখও করে না। চাওয়ার মতো চাইতে হবে, মনকে কুলুষ মুক্ত করে, কলঙ্ক মুক্ত করে চাইতে হবে। আপনারা সবাই ভালো পথে চলবেন, মানুষের অকল্যাণ, মানুষের ক্ষতি সাধন করার চিন্তা করবেন না। ইনশাল্লাহ আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাদের আশা স্বপ্ন পূরণ করুন। আজকে নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের যে কথাগুলো বলবো, যেখানে আপনারা গোরস্থানের সাথে সংযোগ রাস্তা, একটা ব্রিজ চেয়েছেন, আমি বলেছি এটা ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেবের কাছে লিপিবদ্ধ করো। ওই জায়গাতে ওই যে গ্রামের কথা বললো, ওই গ্রামে কুমড়িয়া পাড়ার সাথে ছোট্ট একটা গ্রাম, যোগাযোগের অসুবিধা, রাস্তা নাই, ওখানে একটা রাস্তা করে দিতে হবে। আমি চেয়ারম্যান সাহেব বিপ্লবকে বলেছি এটা লিপিবদ্ধ করে রাখো, এবং এই যে একতলা স্কুল ভবন, এটা দ্বিতল করার জন্য আমি বললাম এটা লিখে রাখো। আর এই মুনিয়ারির থেকে প্রতিসর যাওয়ার রাস্তা, মুনিয়ারির থেকে আপনারা এইখানে দিঘির পার যাওয়ার রাস্তা, এই রাস্তাটা চিকন, আমি কয়েকবার গাড়ি নিয়ে যাওয়া আসা করেছি, তো
আমার মন ভরে না। রাস্তা আমি করেছি, এটা আনন্দের, আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া, আল্লাহ মঞ্জুর করেছে। কিন্তু আমি মনে করি রাস্তাটা আর একটু প্রশস্ত হওয়া দরকার, আর একটু সুন্দর হওয়া দরকার, ঠিক কিনা বলেন তো? আমি বিপ্লবকে বললাম তুমি এইটাও লিখে রাখো। আল্লাহ পাক ইনশাল্লাহ নির্বাচনের পর আমার শপথ গ্রহণের তৌফিক দান করলে শপথের পর সে যেন এটা নিয়ে মুনিয়ারি বাসীর পক্ষ থেকে আমার কাছে যায়। আমি প্রথম সুযোগেই এই 4টি কাজের ব্যবস্থা। আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই, আপনাদের আশীর্বাদ চাই। ভোট বড় কথা নয়, হৃদয়ের ভালোবাসা, মনের শ্রদ্ধা হলো মানুষের কাছে সবচেয়ে মূল্যবান পাওনা। ভোট চোর ডাকাতও পায়, তাই না? কিন্তু একজন মানুষের ভালোবাসা অর্জন করা, একজন মানুষের বিশ্বাস আস্থা অর্জন করা সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না। আমি আপনাদের কাছে ভোট তো অবশ্যই চাই, তার চেয়ে অনেক অনেক বেশি চাই যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি যেভাবে আপনাদের ভালোবাসি, আপনার আমাদের মধ্যে এই ভালোবাসার সম্পর্ক, আস্থা বিশ্বাসের সম্পর্ক যেন